গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান ইবাদত। বন্দেগীতে সময় পার করছেন মুসল্লিরা। বাদ ফজর বয়ান শুরু করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। এখন মুসল্লিরা নিজ নিজ নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন। সকাল 9:30টায় তালিমের মৌজু পরিচালনা করবেন মুফতি ইয়াকুব। এ পর্যন্ত 49 দেশের 1449 জন বিদেশি মেহমান এসেছেন। এছাড়া বিভিন্ন জেলার লাখো মুসল্লি মাঠে অবস্থান করছেন। সকলের নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে শুক্রবার শ্বাসকষ্টজনিত কারণে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে তৃতীয় পর্বে 2 মুসল্লি মারা গেছেন। আজ বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। এর আগে 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি শুরাই নিজামের ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ আহমদ কান্দলফি অনুসারীরা মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, এই মুহূর্তে সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে এবং মুসল্লিরা কি বলছেন? ইজতেমার ময়দানের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে ইজতেমার মঞ্চে আলাদা আলাদাভাবে বয়ান চলছে। তাশকিলের বিভিন্ন ধরনের বয়ান চলছে। আলেম ওলামাদের সাথে, ছাত্রদের সাথে বা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে আলাদা আলাদা তালিম হচ্ছে ইজতেমার ভাষায়। আর নিরাপত্তা নিয়ে বা সার্বিক আয়োজন নিয়ে কোনো ধরনের অসন্তুষ্টির কথা আমরা শুনিনি। আগের মতোই নিরাপত্তা জোরদার রয়েছে ভিতরে বাইরে। ভিতরে যেমন গোয়েন্দা সদস্যরা কাজ করছেন সাদা পোশাকে, তেমনি বাইরে থেকে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অঘটন যাতে না ঘটে, ইজতেমা কেন্দ্র করে কোনো ধরনের গুজব কাজে লাগিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেগুলি প্রশাসনের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। আর মুসল্লিরা বলছেন যে তারা এই যে বয়ান শুনে, ওয়াক্ত বয়ান শুনে তারা নিজেদেরকে ইহকালের জন্য তৈরি করতে চান, পরকালের চির শান্তির জন্য তৈরি করতে চান। আজকে সারাদিনের কর্মসূচির মধ্যে যৌতুকবিহীন বিয়ে, নতুন করে তাবলিগে নাম লেখানো সহ নানা ধরনের কর্মসূচি রয়েছে। ইজতেমার আয়োজন নিয়ে কী ধরনের সন্তুষ্টি বা কী ধরনের কথা রয়েছে, ভারত থেকে এসেছেন একজন মুসলমান বাংলা ভাষাভাষী ত্রিপুরা থেকে, তার সাথে কথা বলবো। আপনি কোথা থেকে কবে এসেছেন, এখানে কি ধরনের আয়োজন দেখছেন? আমি ইন্ডিয়া থেকে এসেছি, ত্রিপুরা থেকে। কুমিল্লা বিবির বাজার চেকপোস্ট হয়ে এসেছি। আজকে প্রায় আমি 4 বছর ধরে এখানে আসি ইজতেমাতে। আমার আসার উদ্দেশ্য হলো ওইখানে জানা বোঝা, এখন আমাদের ভবিষ্যতে আমাদের যে শরীয়ত সৎমতে যেভাবে চলতে পারি বোঝার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য, যার ফলে আমরা এখানে এসেছি। এখানে যে আপনারা থাকছেন, খাচ্ছেন, এগুলিতে আপনাদের কোনো ধরনের খরচ হচ্ছে কিনা বা ব্যবস্থাপনা নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে আপনাদের কি বলার আছে? না, ওখানে আমাদের সব ফ্রি হচ্ছে। আমাদের খাওয়া খাদ্যে কোনো পয়সা নিচ্ছে না। তার আইন শৃঙ্খলা মোটামুটি আমাদের জন্য শান্তি শৃঙ্খলাভাবে আছে, কোনো সমস্যা নেই। এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে সম্পর্কের একটু টানপোড়েন আছে, এই নিয়ে আপনাদের ভারত থেকে আসার বিষয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা কি বলার আছে? না, আমাদের ওঠা নিয়ে কোনো সমস্যা হয়নি। বরঞ্চ আমরা যখন চেকপোস্টে এসেছি ওখানে এদিকে মানে বাংলাদেশে ওরা জিজ্ঞাসা করছে কোথায় যাবে, তো আমরা বললাম আমরা ইজতেমায় যাবো। তা ঠিক আছে, যাও, সুন্দর মতো দেখাশোনা করে চলবে, ওইটাই বলে দিয়েছি। ধন্যবাদ। শাওন শুনছিলেন যে ভারত থেকে এসছেন। শুধু ভারত নয়, এই বিদেশি নিবাসে পাকিস্তান, আফগানিস্তান, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ বিশ্বের 50টির বেশি দেশ থেকেই মুসল্লি এসছেন। তাদের থাকা খাওয়া নিয়ে তারা সন্তুষ্ট। তাদের এখানে অর্থও খরচ করতে হয় না। এই দেশের মানুষের মেহমানদারিতে, আতিথেয়তায় সবাই মুগ্ধ। বলছেন যে, অনেকেই বলছেন যে। ধন্যবাদ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।